চাই, বর্তমান সরকারকে বলে দিতে চাই যে অবিলম্বে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যাপারে যদি আর কোন টালবাহানা করা হয়, গড়িমসি করা হয়, তাহলে বাংলার জনগণ আবারও রাজপথে নেমেছে। এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ। আর অবিলম্বে আজহার ভাইয়ের মুক্তির দাবি জানিয়ে আমরা সরকারের শুভবুদ্ধিতায় হবে এই আশাবাদ ব্যক্ত করে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করে জেলে পাঠানো হয়। জেলে পাঠালেই তারা ক্ষান্ত হয় নাই, বরং তাকে রিমান্ডের পর রিমান্ড দিয়ে শারীরিক এবং মানসিক ভাবে পর্যদস্ত করা হয়েছে। বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের চিকিৎসা ব্যবস্থাকে সুরক্ষিত করেছে, কিন্তু আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই দীর্ঘদিন কারাভোগ এবং তার রিমান্ডের পর রিমান্ড নিয়ে অসুস্থ বানিয়ে ফেলা হয়েছিল। চিকিৎসার সুব্যবস্থা বিগত সরকার করে নাই। সংগ্রামী বন্ধুগণ, পাগল ছাড়া একথা বলতে পারে না। 7 কিলোমিটার দূর থেকে আরেকজন সাক্ষী বলেছে 3 কিলোমিটার দূর থেকে এই ঘটনা দেখেছে। এটি পাগলও বিশ্বাস করে না। সুতরাং এই মামলা আর চলতে পারে না। 4 জন বিচারপতি তারা 3 জন একত্রে রায় দিয়েছে, আর একজন ভিন্ন মত পোষণ করেছেন। আমরা জানি বিচার ব্যবস্থা ঐক্যমত পোষণ না করলে কোন ব্যক্তির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা যায় না, কিন্তু এর থেকেও আমাদের প্রাণপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই তিনি সুবিচার পাননি। সুতরাং আমরা আজকে এই সমাবেশ থেকে সরকারকে জানাতে চাই, অনতি বিলম্বে আমাদের রংপুরের কৃতি সন্তান প্রাণপ্রিয় নেতা তুখার ইসলামী আন্দোলনের অগ্রপথিক এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। এ মামলা চলতে পারে না। এখানে আওয়ামী লীগ তৈরি হয়েছে, আওয়ামী অধিকার খনি হিসাবে এই বাংলাদেশের রাজনীতি করার তাদের অধিকার নেই। সুতরাং আমরা মনে করি অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার এটা বিবেচনায় নেবেন। তা না হলে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আরো দুর্বার গতিতে উন্নত হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ প্রিয় ভাই এটিএম আজহার সাহেবকে মুক্তি হবে না, ততক্ষণ পর্যন্ত জামাত এবং বাংলাদেশ ছাত্র শিবির